অমূল্য রত্ন বাণী আপনারা শ্রবণ করে এলেন। আমি গুনাহগার খাকসার বাদকার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতে পীর ও মুর্শিদের নিগাহে কিরামে ইনশাআল্লাহুল আজিজ সংক্ষিপ্ত সময়ে হাদিস ও কোরআনের কিছু আলোচনা আপনাদের সম্মুখে বয়ান করব। তবে আসেন কিছু বলা ও শোনার পূর্বে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ, ওই নবীকে মাহফিলে হাজির ও নাজির জেনে মেনে উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সাথে ঝুমে ঝুমে আশিকানা আন্দাজে সকলে মিলে দুলে দুলে দরুদে পাকের নজরানা আমরা পেশ করি। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুরু করি আল্লাহর বাণী, ভরসা কি মাদানি। শুরু করি আল্লাহর বাণী, ভরসা কি মাদানি। সর্বঙ্গ যার নূরানি, সর্বঙ্গ যার নূরানি। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুজাদ্দিদি গাড়িতে চড়ে ফকির পৌরে জমা, আর ভায়া উড়াহার হয়ে দেখো সামনেতে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর নকশবন্দি গাড়িতে চড়ে প্রতাপপুরে জমা, সবার ভায়া শিরহাদ হয়ে দেখো সামনেতে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। لي خمسة في بها حرم معي حاتما المصطفى والمرتضى وابناهما والفاطمة. اللهم সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। صلى
जबान निकालो सल्लल्लाहु मुहम्मद हरदम जबान से निकालो शफीआना सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लमु अलैका या हबीब अल्लाह সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল वसल्लम अलैका या हबीब अल्लाह उजाला जिसका है दो जहां में ओ मेरे आका की रोशनी है उजाला जिसका है दो जहां में ओ मेरे आका की रोशनी है सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लमु अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लमु अलैका या सब्ज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल কবরের খৌফ আমাদের সবারই আছে কি না জি কবরের ভয় কার না আছে সকলের কবরের ভয় আছে প্রতিটি মুমিনের কবরের খৌফ আছে আছে না আর আমরা তো নবীর আশিক নবীর দিওয়ানা নবীর প্রেমিক
নবীর বিবি অর্ধাঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীর অর্ধাঙ্গিনী ছিলেন, বিবি ছিলেন, যিনি আমার নবী পাকের সঙ্গে সংসার করেছেন, উঠেছেন, বসেছেন, খেয়েছেন, নবীকে এতটা মুহাব্বত করেছেন, এতটা ভালোবেসেছেন, নবীর ভালোবাসা দেখে আল্লাহ পর্যন্ত খাদিজার প্রতি মুগ্ধ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী তাজদারে মদিনা যখন ওই গারে হীরা পর্বতে, যে গারে হীরা পর্বত জমিন থেকে ২৫০০ ফুট উঁচু, ওই গারে হীরা পর্বতে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, যে গারে হীরার মধ্যে কোরআন পাকের আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন সুবহানাল্লাহ। ওই গারে হীরাতে আল্লাহর নবী ইবাদতে মশগুল থাকতেন। আর নবীর বিবি অর্ধাঙ্গিনী নবীর মুহাব্বতে ভালোবাসায় করতেন কি, বাড়িতে শুকনো রুটি বানিয়ে পুটলার মধ্যে ভরে নিয়ে বিরাদার ওই ২৫০০ ফুট উঁচু পাহাড়ে উঠতেন, আল্লাহর নবীকে নিজ হাতে খাইয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, যে নবীর বিবি হয় তার কোনো ভয় থাকে আর কোনো ডর থাকে? আর ডর থাকে না, কারণ কি বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। আবার কি ওই মহিলা, যে মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন দুনিয়ার বুকে, মা খাদিজাতুল কুবরা। সেই মা খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে বসে বসে কান্না করছেন। আল্লাহর প্যারা নবী তাজদারে মদিনা দরজাটাকে খুলে ভিতরে প্রবেশ করলেন, তো দেখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আমার নবী তাজদারে মদিনা বিবিকে জিজ্ঞেস করছেন, এ বিবি, তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি কেন? তোমার চিন্তা কিসের? কি কারণে তুমি কাঁদছো? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে কাঁদছি, আমার মনে হচ্ছে আমার বয়স হয়তো শেষের দিকে, আর হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই চিন্তা করে কাঁদছি যে আজ না হয় কাল আমাকে কবরে যেতে হবে, আর যখনই কবরে আমি যাব, নবী গো, ওই কবরে যাওয়ার পরে মুনকার ও নাকির আসবে, সওয়াল করবে, জবাব আমাকে দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই চিন্তা করে কাঁদছি যে কাল কবরে যাবার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আমি খাদিজা দিতে পারবো কি পারবো না? আমি খাদিজা জবাব দিতে পারবো কি পারবো না, এই চিন্তা করে কাঁদছি। আমার নবী তাজদারে মদিনা বসে আছেন, হাতটাকে মা খাদিজাতুল কুবরা ধরলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে আপনার কাছে কোনো আবদার আমি করিনি, কোনো দাবি আমি রাখিনি, কিন্তু আজ আমার জিন্দেগির একটা চাওয়া আপনার কাছে আছে, আজ আমার জিন্দেগির একটা পাওনা আপনার কাছে আছে। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজাকে আদা করে যখন কবরের মধ্যে রেখে দিয়ে শেষ মুনাজাতটা হয়ে যাবে, আখিরি মুনাজাতের পর সব নিজ নিজ বাড়ির দিকে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে বাড়িতে চলে আসবেন না, ততক্ষণ পর্যন্ত আমার কবরের পাহাড়ে দাঁড়িয়ে থাকবেন, যতক্ষণ না আল্লাহর ফেরেশতা মুনকার ও নাকির না আসে, যতক্ষণ না আমার সওয়ালের জবাব হবে। বলে, এতটুকু মেহেরবানি আমার প্রতি করবেন, একটাই আবদার, যে আমাকে যখন সওয়াল করবে আমি হয়তো জবাব দিতে পারবো কি পারবো না, তাই আমার কবরের পাহাড় পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ওই জবাব আমি দিব না, ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব নবী গো কবরের উপর থেকে যেন আপনি দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যে মহিলার প্রতি আল্লাহ রাজি ও খুশি, তাকে কিন্তু কবরের ভয় আছে, আছে কি নাই? আমরা তো গুনাহগার, খাকসার, নবীর আশিক, নবীর দিওয়ানা, কবরে ঘবরাহট महसूस সবকে হবে, ভয় সবকে আসবে, তবে একটা টাইমে ভয় আমাদের দূর হবে যদি আশিকে রাসূল হয়ে থাকি। আমার নবী যেমনই হাজির হয়ে যাবে, সমস্ত ডর ও ভয় দূর চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আশিকে রাসূল, তাই আল্লাহর নবীর কাছে আরজি করছি, मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह।
को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ऐसा सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। मुजरिम हूँ जहाँ भर का, महशर में भरम रखना, रुसवाए ज़माना हूँ दामन में छुपा लेना। জামানার আমরা মুজরিম নই, বিরাদার কত গুনাহ করেছি, কত বদকারে আমরা লিপ্ত হয়েছি, তবে একটাই ভরসা কাল হাসরের ময়দানে শুধু আমার নবী তাজদারে মদিনা বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে বিচার কালে কঠিন কঠিন দিনে সুপারিশ করনে वाला কেউ হবে না, না বেটা হবে না, বেটি হবে না, ভাই হবে না, বোন হবে না, বিবি হবে না, স্বামী হবে না, মা হবে না, বাপ হবে, কেউ হবে না। তবে কাল হাসরের ময়দানে বিচার কালে কঠিন দিনে একটা জন আমার জন্য আপনার জন্য কাঁদবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে সাজদায় মাথাকে রেখে দেবে। আল্লাহ বলবেন হাবিব সাজদা থেকে মাথাকে উঠিয়ে নেন, আমার নবী কোনো মতে উঠাবেন না। আমার আল্লাহ বলবেন হাবিব আমি আল্লাহ ওয়াদা করছি আপনি যা চাইবেন আপনার চাওয়াকে আমি পূরণ করে দিব। সাজদা থেকে মাথাকে তুলে নেন, আমার নবী তাজদারে মদিনা সাজদা থেকে মাথাকে উঠাবেন আর চাইবেন কি, বলে আল্লাহ আমার গুনাহগার হাকসার বদকার সিয়াকার উম্মতি যারা যাদের ভিতরে চুল পরিমাণ ঈমান রয়েছে, আমার প্রতি মুহাব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, আমার প্রতি দরুদ ও সালাম পড়েছে, আল্লাহ গো সেই উম্মতিকে তুমি আমার করে দাও, আমি সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে ভরসা একটাই আমার নবী তাজদারে মদিনা। কবি বলতে আছেন মুজরিম হো জাহাं ভর কা, महशर में भरम रखना, रुसवाए ज़माना हूँ दामन में छुपा लेना, मकबूल दुआ मेरी महबूब खुदा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ऐसा सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। ऐ नूरे खुदा कर आँखों में समा जाना, या दर या ख्वाबों में आ जाना, ऐ पर्दनशी दिल की पर्दे मेरा करना, जब वक्त नज़ा आए आका दीदार अता करना। सबसे गुंबद
मंजूर दुआ करना जब वक्त नज़ाए आका दीदार अता करना अल्लाहुम्मा आज বর্তমানে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি হাজির হয়েছি যেমন তেমন জায়গা নয় একজন প্রসিদ্ধ আল্লাহর ওলির মাজার শরীফ প্রাঙ্গণ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই সিলসিলা যেমন তেমন সিলসিলা নয় বহু সিলসিলা আপনারা দেখে থাকবেন কিন্তু এই সিলসিলা একটা আলাদা ধরনের এক সিলসিলা এই সিলসিলার তুলনা সবারই সঙ্গে করা যায় না যে সিলসিলা নকশবন্দি মুজাদ্দিদি সিলসিলা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই সিলসিলা আমরা যেখান থেকে পেয়েছি পীরানে পীর দস্তগীর महबूब सुबहानी कुतुब रब्बानी शेख महिउद्दीन अब्दुल कादिर जिलानी व गिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনার ভবিষ্যৎবাণী তিনারি দান তিনার ভবিষ্যৎবাণী তিনারি দান মুজাদ্দিদ আল-ফিশানি শেখ আহমদ সিরহান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ इस सिलसिलाए नक्शबंदी मुजद्दिदी सिलसिला সম্পর্কে আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেছিলেন ভারতের সরজমিনে পাঞ্জাবের শহরে বাতিনিয়া গ্রামে একজন আল্লাহ ওয়ালা জন্ম নিবেন নাম হবে তার শেখ আহমদ কি নাম শেখ আহমদ আমার জুব্বা মুবারক সেই শেখ আহমদের হাতে তুলে দিও জোরে বলেন সুবহানাল্লাহ ডাইরেক্ট গাউসে আজম ভবিষ্যৎবাণী বিরাদারি শেখ আহমদ নকশবন্দি মুজাদ্দিদি সিলসিলা বিরাদার শুরু করবেন তার আগে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীকে বলেছিলেন জিনাকে আমাকে দিয়ে দেন আমার সিলসিলা আঞ্জাম দিবেন আমার সিলসিলা চিশতিয়া সিলসিলাকে আঞ্জাম দিবে কিন্তু আমার গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন না তার সিলসিলাটাই আলাদা হবে সিলসিলায়ে নকশবন্দি মুজাদ্দিদি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদার এমন জায়গা থেকে স্টার্ট নকশবন্দি মুজাদ্দিদি সিলসিলা শেখ আহমদ সিরহান্দি রাহমাতুল্লাহ আলাইহি যেমন তেমন আল্লাহর ওয়ালা নয় বা যেমন তেমন আল্লাহর ওলি নয় গোটা বিশ্ব জাহান ছুটে কাবাকে তপ করার জন্য আর আমার গাউসে জামা শেখ আহমদ সিরহান্দি রাহমাতুল্লাহ আলাইহির কাছে স্বয়ং কাবা এসেছিল